লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গতকাল বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে হাশেম সাফিউদ্দিনের মৃত্যু নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু বলা হয়নি। গত ৩২ বছর ধরে হিজবুল্লাহর সঙ্গে জড়িত হাশেম ২০১৭ সালে তাকে কুখ্যাত জঙ্গি ঘোষণা করে আমেরিকার পাশাপাশি সৌদি সরকারের কালো তালিকাতেও রয়েছেন হাশেম। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত ১ বছর ধরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ চলছিল। গত ২ সপ্তাহ আগে লেবাননে হামলা শুরু করে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলায় প্রায় ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ১২ লাখের বেশি মানুষ। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪২,০০০ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ডটিতে থাকা ২৩ লাখ মানুষই এখন বাস্তুচ্যুত।